অভিমান হয়েছে বুঝি আজ তোর, তাই তুই গোঠে যাবি না ভাই? বলে না ভাই, আজ আমি গোঠে যাব না, বললাম না। তখন বলছে, আরে কানাই, তুই না গেলে হবে না, তোকে নিয়ে গিয়ে আমরা যে সেই বনের মধ্যে কত সুখ পাই। তাই কানাইকে যখন আর বুঝিয়ে পারল না, তখন মা নন্দরানীকে গিয়ে শ্রীরাম কি বলছে জানো? তাই কি করবি না, মাকে বলছে, আরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, আহা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, আর শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, আর শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, আর বলতে না পারি কানাই তোহার নন্দনা, ও গো বুঝতে না পারি কানাই তোমার নন্দনা, আর বলতে না পারি কানাই তোহার নন্দনা। আর বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্রণা। আজ কিছু বুঝতে পারছি না, তাই মাকে বলছে কি, মাকে বলছে, ওগো মা, তুমি ভাবছো যে তোমার কানাইকে নিয়ে গিয়ে আমরা সেই গোঠের মধ্যে খুব রোদ্রে জ্বলে পুড়ে হয়তো খাটাখাটনি করা, কিন্তু না মা, তোমার কানাই গোষ্ঠে গিয়ে কি করে জানো মা? আমরা তো নেতুই নেতুই গোঠে যাই। তার সে কি করে, সে কি করে জানো মা? কানাই গানে যে করে মা, গান যে করে মা, গানে যে করে মা, গান যে করে মা, ঘরে মুরলি ধরে গান যে করে মা, ওই ঘরে মুরলি ধরে গান যে করে মা, ঘরে মুরলি ধরে গান যে করে মা, ও গো ঘরে মুরলি ধরে চরণে চরণ আহায় ধরে, আহায় ধরে গান করে, ও গো নানা ছন্দে গান করে, ও গো নানা ছন্দে গান করে, চরণে চরণ দিয়ে গান যে করে মা। তোমার কানাই সেখানে অধরে মুরলিখানি ধরে চরণে ছাঁদ লাগিয়ে সে মোহন মুরলিখানি বাজায় আর গানও করে। আর তার সেই গান শুনে কারা আসে জানো মা? সেখান থেকে কারা আসে না, যত দেবী দেবীগণ তারা সেই গোঠের মধ্যে এসে উপস্থিত হয়। তা কালকে প্রথমে কে এসেছিল জানো মা? বলে কে এসেছিল রে শ্রীরাম? বলে শোনো মা, একজন হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করি, একজন হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আরে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, ওই দেখো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, আর স্তব করে কানাইয়ের গায়ে, আর পাশে স্তব করে কানাইয়ের চারপাশে, তবে করে কানাইয়ের চারিপাশে, সে কানাই স্তব করে কানাইয়ের চারিপাশে হয়ে সে ঘেরি বেরি হয়ে আজ স্তব করছে মা সরস্বতী এসে। কেমন করে জানো? আজ হারে মোরারে মধুকৌটভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৌতভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সরে। হারে মোরারে মধুকৌটভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সরে। আহা হরে মুরারে মধু কৌতভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সরে। সে হরে মুরারি ভাবে গান করতে থাকে, মা সরস্বতী স্তব করে। আর কে এসেছিল জানো মা? একজন কে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, আর তারপরে শূন্য হাতে ঐরাবতে বজ্র হাতে, আর তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, আহা তারি করে শূন্য মাঠে ওই রাবতে বজ্র হাতে, আর দেখি মোরা পলায় তরাসে, দেখে মোরা পলায় তরাসে, দেখি মোরা পালায় তরাসে, দেখে মোরা পলায় তরাসে। আচ্ছা মায়েরা, শূন্য পথে কে আসে গো? ঐরাবত মানে হাতি, তা হাতির পিঠে চেপে বজ্র হাতে করে নিয়ে কে আসে? হ্যাঁ, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। সেই আকাশ পথে শূন্য পথে সেই তার বাহন গজরাজকে নিয়ে তার পৃষ্ঠের উপরে সে বজ্রখানি হাতে নিয়ে সে ছুটে আসছে কানাইয়ের কাছে।
আর তাকে দেখে আমরা কি করেছিলাম জানো মা? সে দেবরাজ ইন্দ্রকে দেখে আমরা পলায়ন করেছিলাম ভয়ে। আর কি এসেছিল? আর কি জানো মা? যার শিরে জটা তিলোচন ভস্য অঙ্গে বিভূষণ, 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 সতত জপয়ে রাম নাম, ওগো সতত জপয়ে রাম নাম, সতত জপয়ে রাম নাম, ওরে সতত জপয়ে রাম নাম। যার সর্ব অঙ্গে বিভূষণ, কোনো ভূষণ নেই, কোনো বসন নেই, সে বিভূষণ হয়ে ছাই ভস্য মেখে সে আজ চলে এসেছে। আর সে আবার একা আসেনি, সে আর এক নারীকে সঙ্গে করে নিয়ে এসেছে। সে নারীকে জানো, যার এই জগতে যার তুলনা মেলে না, সে হলো জগৎ জননী মা। তাকে সঙ্গে করে নিয়ে এসেছে আজ মহাদেব। তার তুলনা মেলবে না, কেন? কারণ তার 10টা হাত, একটা মুখ ঠিক, কিন্তু তার 10টা হাত সে 10 দিকে বাড়াতে পারে। আর 10 কর দিয়ে গোপালকে সে ননী সেবা করায়। সেই ননী যখন সেবা করায়, তখন আমরা সবাই কানাইয়ের কাছে বসে থাকি, আর মা দশভুজা আমার গোপালকে নবনী সেবা দেয়। আর কি বলে জানো? বলে আনন্দে চড়ারে ভেন তোদের ভয় নাই, আনন্দে আনন্দে চড়ারে ভেন তোদের ভয় নাই, আনন্দে জড়ালে ধেনু তোরে যে ভয় নাই। কি বলছে? বলছে আনন্দে ধেনু চড়া, তোদের কোনো ভয় নেই। কেন গো ভয় নেই? কারণ মা দশভুজার সঙ্গে যাদের তাদের কোনো ভয় নাই। আমার যশোর ভোজা সঙ্গ যাদের তাদের কোনো ভয় নাই, পূজা সঙ্গে যাদের মা যশোভূজা সঙ্গ যাদের তাদের কোনো ভয় নাই, পূজা সঙ্গে যাদের তাদের কোনো ভয় নাই। তাদের কোনো ভয় নাই। মা দশভুজা যাদের সঙ্গে আছে তার কি কোনো ভয় থাকে? তার কোনো ভয় নেই। আচ্ছা, তোমরা এখানে বসে আছো, তোমাদের কি কারোর ভয় আছে? কারোর ভয় নেই, কারণ মা আছে এখানে। আর মায়ের কোলে সবার কিন্তু ভয় থাকে না, কারোরই ভয় থাকে না মায়ের কোলে। ভয় মুক্ত থাকি আমরা মায়ের কাছে, একমাত্র আশ্রয় যেখানে কারোর কোনো ভয় থাকে না। তাই মা দশভুজা কানাইকে বলেছে, ওরে কানাই, তুই আমাকে একবার মা বলে ডাক। কানাই বলল, না, আজ তোমায় আমি মা। শোন কানাই, তুই আজকে আমায় মা বলে না ডাকলেও তোকে একদিন ডাকতে হবে। তোকে কবে? একদিন ডাকতে হবে। যেদিন কলিযুগে তুই চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে আসবে এই ধরায়, সেদিন আমি হব তোর সীতা ঠাকুরানী। দেখবি সন্ন্যাস নেওয়ার পর একটা করে ভিক্ষা মা থাকে সবার, তাই সেদিন আমি হব তোর ভিক্ষা মা। আর তুই আমার দ্বারে গিয়ে কি বলবি জানিস? বলবি, মা গো ভিক্ষামে দেহি, ভিক্ষামে দেহি, ভিক্ষামে দেহি। সাং দেহি। যখনই তুই ভিক্ষা করবি আমার দ্বারে গিয়ে, আর তখন সেই তোর মা ডাক শুনতে পেয়ে আমি কি করব জানিস? ওই আমার মা বলা প্রাণ, আমার মা বলা প্রাণ ধন্য হবে। ওগো মা বলা প্রাণ ধন্য হবে। আমার মা বলা প্রাণ, প্রাণ ধন্য
আমার এই তাপিতি পরাণখানি জোড়াবো, বেশ আজ বলতে হবে না। তখন শ্রীরাম বলছে, ও মা এবার তুমি এক কাজ করো, কানাইকে সাজিয়ে দাও। কেন? কারণ শ্রীরাম শুনতে পেয়েছে যে দাদা বলরাম আসছে। হুঙ্কার করতে করতে সে গঠির বাজনা বাজাতে বাজাতে আজ চলে আসছে। আরে বাজো তো সব গোঠ বাজনা, বাজো তো সব গোঠ বাজনা, বাজো তো সব গোঠ বাজনা, আহা বাজো তো সব গোঠ বাজনা, বাজো তো বলবীরে, ওই সাজো তো বাজনা সাজত বলবীরে। তাহলে কি হলো না, সাজো তো আজ সাজতে বলছে শ্রীরাম। বলছে তুমি এবার সাজিয়ে দাও মা। তা মা নন্দরানী বলল কি যে শ্রীরাম আজ আমি সাজাতে পারবো না, তোরা সাজিয়ে দে। আমি যে সাজাতে পারবো না, কেন? আজ আমি পারবো না শ্রীরামকে। শ্রীরাম তোরা এক কাজ কর, তোরা সাজিয়ে নে। মায়ের মনে বড় দুঃখ হয়েছে, সে আজ গোঠে দিতে যেতে চাইছে না, তবু তাকে জোর করে নিয়ে যাবে। তা আজ আমি রাখতে পারবো না কানাইকে, তাহলেই তোরা সাজিয়ে নে। এই বলে আজ কানাইকে সখাগণ সাজাতে আরম্ভ করেছে। আরে গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, আর গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল। আরে গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, না পারি রে মানন্দ রানী, নিজের সন্তানকে সাজাতে না পারিল। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল। সযাতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। অঙ্গদ বলয় হারো ছবি আছে ভালো, অঙ্গদ বলয় হার ছবি আছে ভালো। অঙ্গদ বলয় হারো ছবি আছে ভালো, অঙ্গদ বলয় হার ছবি আছে ভালো। শোভনে কুণ্ডল দোলে গলে কুঞ্জমালো, সবনে কুণ্ডল গলে কুঞ্জমালা। শোভনে কুণ্ডল দোলে গলে কুঞ্জমালো, ওই দেখো সবনে কুণ্ডল গলে গলে কুঞ্জমালা। তিলক দিল সেই শ্রীরাময়া শ্রিয়া, তিলক দিল সেই শ্রীরাময়া শ্রিয়া, সীতাময়া শ্রিয়া। চরণে নুপুর দিল পড়াইয়া পড়াইয়া, চরণে নপুর দিও চরণে আর চরণে নুপুর খানি দিল পড়াইয়া, চরণে নপুর দিল পরাইয়া। গোপালকে আজ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চরণে যেই না নুপুর দিয়েছে, সে আজ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম কানাই। কানাই ডাকছে, বলে শ্রীরাম সবাই তো আমার বাম চরণে অধিকার করে আছে, একমাত্র তোরই অধিকার আছে আমার দক্ষিণ চরণে। তুই আয়, এসে আমার চরণে নুপুর পরিয়ে যা। শ্রীরাম কি করলো না, শ্রীরাম সেই কথা মতো চরণে নুপুর পরাতে এসেছে। যেই না বাবা নুপুর পরানো হয়েছে, নুপুর সঙ্গে সঙ্গে বাজতে আরম্ভ করেছে। কেমন ভাবে বাজছে? ওগোয়মেনি নুপুরে বাজতে, ও বাজতে লাগলো রে, আশ্চর্য জিতম জিতম অমিনি নপুর বাজিতে, ও বাজিতে লাগিল রে, চরণে অমিনি নপুর বাজে, ও বাজিতে লাগলো রে, চরণে ধীরাম ধীরাম
যেই না নপুর পরিয়ে দিয়েছে, নপুর জিতং জিতং বলে বাজতে আরম্ভ করে দিয়েছে। এবার যখন নপুর বাজছে তখন বলছে, বেশ কানাই, নপুর তো পরানো হলো আর সাজানো হলো, তাহলে এবার চলো ভাই, আর দেরি করে কোনো লাভ নেই, এবার তাহলে চলো গোঠে যাওয়া যাক। এই বলে তারা আজ সকলে মিলে গোঠের পথে রওনা দিচ্ছে। अरे छोटी छोटी गैया छोटी छोटी बात छोटा से मेरो मदन गोपाल। आहा छोटी छोटी गैया छोटी छोटी गोर छोटी से छोटा मेरा मदन गोपाल। छोटी